মেডিকেল কলেজের মেন বিল্ডিং এর ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো, কেননা দোতলায় আগুন লেগেছে, দোতলার বাথরুমে আগুন লেগেছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে জানাবেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, আগুন কি নিয়ন্ত্রণে? একদমই আগুন নিয়ন্ত্রণে, কিন্তু যেহেতু মেডিকেল কলেজে আগুন লেগেছে তাই জন্য এখানে রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে এখনো কিন্তু আতঙ্ক রয়েছে। তুমি দেখলে যে মাত্র মিনিট 10 আগে কিন্তু আগুন লেগেছিল এবং খবর পাওয়ার পরেই কিন্তু দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে, যদিও আগুন কিন্তু নিভে গেছে। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেটের পাশে এই যে মেন বিল্ডিং, এই মেন বিল্ডিংয়ের দোতলায় কার্ডিওলজি ডিপার্টমেন্ট রয়েছে এবং কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে টয়লেট রয়েছে সেই শৌচালয়ে কিন্তু কোনো পুরনো কাপড়ে আগুন লেগে গেছিল এবং সেইটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আগুন লাগার পর সে স্বাভাবিকভাবে যেহেতু সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং অনেক গুরুতর অসুস্থ রোগী ছিলেন, প্রত্যেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা কিন্তু এখন এসে পৌঁছেছেন এবং যাচ্ছেন। একদমই সকলে নিরাপদে রয়েছেন, শুধুমাত্র আতঙ্ক ছড়িয়েছে এবং আগুন কিন্তু যারা এখানকার কর্মীরা ছিলেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো, আমরা যেখানে রয়েছি ঠিক তার ওপরের দোতলায় এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং এখানেই শৌচালয় রয়েছে, সেখানেই কিন্তু পুরনো নোংরা কিছু কাপড় ছিল এবং সেখানেই আগুন লেগে গেছিল বলে প্রথম জানা যাচ্ছে। এবং আগুন লাগার খবর সঙ্গে সঙ্গে এখানে যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির কর্মীরা ছুটে আসেন এবং অন্যান্য হাসপাতালের যারা কর্মী তারা আসেন এবং তারাই কিন্তু প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু তা সত্ত্বেও দমকলের কর্মীরা এখানে, যেহেতু পাশেই দমকলের হেডকোয়ার্টার রয়েছে, দমকলের দুটো টেন্ডার কিন্তু এইমাত্র তুমি দেখতে পেলে যে দমকলের দুটো টেন্ডার কিন্তু এখানে পৌঁছেছেন। তারা খতিয়ে দেখছেন যে আগুন কোন জায়গাটায় লেগেছিল, অন্য কোথাও আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে কিনা, এই সমস্তটা কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং তারা ওপরের দিকে যাচ্ছেন। প্রথমে তারা নিচের অংশ, যেখানে আগুন লেগেছিল সেই বিল্ডিংয়ের নিচের অংশে তারা পৌঁছেছিলেন এবং তারপর তারা যেহেতু ওপরের অংশে দোতলায় আগুন লেগেছে সেখানে তারা যাচ্ছে। আমি দেখাচ্ছি যে কোন জায়গাটায় আগুন লেগেছিল। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো এই যে মেন বিল্ডিং, যে মেন গেটের পাশে এবং মেন বিল্ডিংয়ের ঠিক এই দোতলার যে একটা টয়লেটের অংশ রয়েছে, শৌচাগার রয়েছে, সেখানেই কিন্তু হঠাৎ করে এখন থেকে মিনিট 15 আগে অর্থাৎ 9:10 বা 9:15 নাগাদ কিন্তু আগুনের শিখা দেখা যায় এবং স্বাভাবিকভাবে রোগীর যারা আত্মীয় ছিলেন তাদের নজরে প্রথম আসে এবং তারা হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের খবর দেন এবং তারপর এখানকার যারা কর্মী রয়েছেন এবং তার পাশাপাশি পুলিশ কর্মী এবং তার পাশাপাশি রোগীর আত্মীয়রা তারাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান এবং তারা আগুন নিয়ন্ত্রণ করেন। এবং যেখানটায় আগুন লেগেছিল আমি আবার দেখাতে বলবো আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে, সেই জায়গাটা দেখাতে বলবো যে এই যে দোতলা বিল্ডিংটার এই 4তলা বিল্ডিং রয়েছে, তার দোতলায় কিন্তু আগুন লেগে গেছিল একটা শৌচালয় এবং তার ঠিক নিচেই আমি দেখাবো, নিচেই কিন্তু রোগীর শেড করা রয়েছে এবং রোগীর আত্মীয়রা কিন্তু এখানে থাকেন। রাতে রোগীর অনেক আত্মীয়রা কিন্তু এখানে থাকেন এবং এই যে এই শেড, এই যে এখানে যে প্যাসেজটা রয়েছে ঠিক এর ওপরেই কিন্তু আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল এবং ফলত রোগীর যারা আত্মীয় রয়েছেন আমি দেখাবো এখনও কিন্তু এখানে রাতে যারা আশ্রয় নিতেন তারা কিন্তু তাদের জিনিসপত্র ফেলে রেখে প্রাণ ভয়ে পালিয়ে যান, রীতিমতো তারা প্রাণ ভয়ে পালিয়ে যান। তাদের জিনিসপত্র কিন্তু রোগীর আত্মীয়দের এখানে পড়ে রয়েছে, কিন্তু রোগীর আত্মীয়রা নেই, কারণ এই যে শেড, এই যে করিডোর রয়েছে ঠিক তার ওপরের অংশেই কিন্তু আগুন লেগে গেছিল। আমরা কথা বলে নেব এখানকার যারা এখানে সেই সময় যারা ছিলেন তাদের সাথে কথা বলে নেব যে তারা কি দেখেছিলেন। আমরা দেখব যে তারা কি, যে আগুন কখন লেগেছিল আমরা কিছু জানি না, সবাই দৌড়ে পালাচ্ছে, সেটাই দেখতে ভয় পেয়ে গেছিলেন। ভয় তো পাওয়ারই কথা। আচ্ছা, আপনারা কি রোগীর আত্মীয়? হ্যাঁ, রোগীর আত্মীয়। রোগীর আত্মীয়রা এখানে কিন্তু থাকেন এবং ঠিক তার ওপরেই কার্ডিওলজি, বুঝতে পারছো গুরুতর অসুস্থ রোগী তারা কিন্তু এখানে থাকেন এবং আমরা কথা বলে নেব আরেকজন রোগীর আত্মীয়র সঙ্গে। কি হয়েছিল দাদা ঘটনাটা? একটু ফুলকা আগুন লেগে গেছে। কোন জায়গাটায়? এই ফার্স্ট ফ্লোরে। আপনারা কোথায় ছিলেন? আমরাই দেখি। এই নিচে একদম। ফলে খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এখন কি আগুন নিয়ন্ত্রণে? এখন নিয়ন্ত্রণ। কোন ওয়ার্ডে এটা? এই ফার্স্ট ফ্লোরে হয়েছিল। আমি দেখাবো কার্ডিওলজি ডিপার্টমেন্ট। কার্ডিওলজি ডিপার্টমেন্টের
প্রথম তলে দোতলায় কিন্তু আগুন লেগেছিল এবং ঠিক এই জায়গাটায় রয়েছে আমার সহকর্মী সন্দীপ, যে জায়গাগুলো দেখাচ্ছে এই যে দেখা যাচ্ছে জালনা, এর পাশে পূর্ব দিকের অংশে পশ্চিম দিকের অংশে সেখানে কিন্তু একটা শৌচালয় রয়েছে এবং সেখানেই প্রথম আগুনের শিখা দেখা যায়। বুঝতে পারছো, মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আগুন লাগা ফলত এখানে কয়েকশো রোগী কিন্তু প্রত্যেক দিন ভর্তি থাকেন, চিকিৎসার জন্য আসেন, ইনডোরে চিকিৎসা হয় এবং সেই রকমই তাদের চিকিৎসা হচ্ছিল। এবং কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে অনেক মুমূর্ষু রোগী রয়েছেন, সেই জায়গার শৌচালয়ে কিন্তু আগুন লেগে গেছিল। যদিও স্থানীয় মানুষ এবং পুলিশ এবং হাসপাতাল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, তবুও চোখে মুখে কিন্তু এখনও আতঙ্কের ছাপ। যারা রোগীর আত্মীয় স্বজন রয়েছে তাদের চোখে মুখে কিন্তু আত্মীয় স্বজনের চোখে মুখে কিন্তু এখনও আতঙ্কের ছাপ, কারণ তাদের আত্মীয়রা কিন্তু এখানকার ইনডোর ডিপার্টমেন্টে ভর্তি রয়েছে, কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি রয়েছে। একজন রোগীর আত্মীয় যেমনটা বলছিলেন যে আগুন লেগেছে, ভয় তো লাগবেই, আতঙ্ক তো হবেই। কলকাতার মেডিকেল কলেজের মেন বিল্ডিং এর দোতলায় আগুন লেগে যায়, যখন আগুন লাগে তখন কি পরিস্থিতি তৈরি হয়, একজন প্রত্যক্ষদর্শী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। বাথরুম মেল ফিমেল সেটা বলতে পারছি না, কিভাবে লেগেছে সেটা বলে। নোংরা কাপড় নেমে গেছে, ওইটা বাথরুম আছে। দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা কলকাতা মেডিকেলের ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, এখন তো সব থেকে বড় প্রশ্ন এটাই, তখন যে রোগীরা ছিলেন এবং রোগীর আত্মীয়রা, চিকিৎসক, অন্যান্য হাসপাতালের কর্মীরা সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে, তো এখন আর আতঙ্কের কোনো কাজ নেই তো, সুযোগ নেই তো? দেখো, আতঙ্ক রয়েছে, রোগীদের মধ্যে আতঙ্ক রয়েছে, তাদের আত্মীয় স্বজনের মধ্যে আতঙ্ক রয়েছে, তবুও কিন্তু বিপদ কিন্তু কেটে গেছে। যেটা জানানো হচ্ছে দমকল সূত্রে এবং হাসপাতাল সূত্রে, বিপদ কিন্তু কেটে গেছে, কারণ আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো ধরনের রোগী, তার পাশাপাশি স্বাস্থ্যকর্মী অথবা চিকিৎসক অথবা হাসপাতাল কর্মী কারুর কিন্তু কোনো ক্ষতি হয়নি। হাসপাতালের রোগীদের কিন্তু অন্য জায়গায় সরানোর প্রয়োজন হয়নি, কারণ কার্ডিওলজির যে শৌচালয় সেখানেই কিন্তু প্রথম আগুন লাগে, কিন্তু আগুন অন্যান্য কোনো জায়গায় কিন্তু ছড়ায়নি বা ওয়ার্ডে ছড়ায়নি, তাই জন্য রোগীরা কিন্তু সেখানেই আছেন এবং তারা নিরাপদেই আছেন, এরকমটাই জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে। ধন্যবাদ সুদীপ।